একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আকস্মিকভাবে এত বড় একটি সংগ্রামের পর রাষ্ট্রটাকে আমরা যেভাবে চেয়েছিলাম, আপনারা জানেন নানা কারণে আমাদের চিন্তা আশা এগুলো ভঙ্গ হয়েছে। বিশেষ করে তরুণদের কাছে, নতুনদের কাছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাও নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি, আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি, কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি। আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। পুরনো রাজনীতির যেই কালিমা, একে অপরের বিসর্জন, একে অপরের পোস্টার ছিঁড়া, একে অপরের মিছিলে হামলা করা, বাধা দেয়া, গুম খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, এগুলো থেকে উঠে আসার উপায় কি? আমরা যখনই নতুন রাজনীতির কথা বলি, আমরা দেখি যে আমরা সেখানেও সকলের সাহায্য পাই না, উৎসাহ পাই না। এটা সত্য যে আমাদেরও ভুল আছে, আমাদেরও ভুল ত্রুটি আছে এবং আমরা অনেকে ভুল করেছি। আমরা চাই ভুল ত্রুটি সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই। এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি, একসাথে হতে পারি। নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি। আমরা যে খুব বেশি সফল হয়েছি এটা আমরা বলবো না, তবে আমরা যাত্রা শুরু করছি। আজকে আমরা আসলে একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য এখানে এসেছি। এটা এমন না যে আমরা সবকিছু গুছিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বরং বলতে পারেন যে আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে, যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান। আমি একটা কথা আপনাদেরকে বলি, পুরানো রাজনীতি দিয়ে কিন্তু পুরানো রাজনীতির ফ্যাসিবাদকে দমন করা যায় নাই, পরাজিত করা যায় নাই। আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, লড়াই করেছে, জেলে গিয়েছে, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদকে সরানোর জন্য তারা সফল হয় নাই আপাতদৃষ্টি। কিন্তু তারা একটা সংগ্রাম জারি রেখেছিল। সেই সংগ্রামের সামনে দাঁড়িয়ে নতুনরা নতুন ভাবে, নতুন ভাষায়, নতুন প্রতিবাদে এই ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা দেখি। সেই নতুন ভাষায় প্রতিবাদ, নতুন ভাষার সংগ্রাম, নতুন ভাষার কর্মসূচি, সেই নতুনদের নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই। আমাদের অনেক ভুল ত্রুটি আছে। আজকে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই, দেশবাসীর কাছে ক্ষমা চাই। আমাদের কোনো কাজ, আচরণ, পদক্ষেপ বা আমাদেরকে যারা দিগ্ভ্রান্ত করেছেন, ভুল পথে পরিচালিত করেছেন, নানাভাবে হুমকি দিয়ে, উস্কানি দিয়ে আমাদের প্রতি বিষোদ্গার করে যারা আমাদেরকে উত্তেজিত করেছেন, আমরা মনে করি সব কিছু পর্যালোচনার পরে আমরা একটা নতুন অভিযাত্রা আসতে চাই।